ক্যান্টিন নাম্বার 8A। তো বড় জায়গা নিয়ে হয়েছে, মানুষ হচ্ছে গিয়ে বুঝতে পারছে। দীর্ঘ 32 বছর পরে ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলা পৈনানে হচ্ছে বিশ্ব ইজতেমা। ওখানে তোমরা শিয়ালদা এবং হাওড়ার দিক থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কম সময়ে কিভাবে, সমস্ত তথ্য থাকবে আমাদের এই ভিডিও। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো হোয়াটস আপ গাইস, ইটস ইওর ভাই মাহবুব খান এগেন কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লগ ভিডিও। গাইস আজকের আমি আর নাসি চলে যাচ্ছি সেই বিশ্ব ইজতেমা, আর আমরা এখন আছি শিয়ালদাতে। এখান থেকে তোমরা কিভাবে যাবে, কোথায় যাবে, পুরো সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরবো, 10 টাকা ভাড়া যাবো, 10 টাকা মাত্র ভাড়া। 45 মিনিটের মতন মানে সময়টা নেবে। 45 মিনিট অত লাগবে, 45 মিনিট ওর একটু কম বেশি লাগবে, আর খুব সুন্দর জার্নি হবে। ডানকুনি যাবো, ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরবো, ধরার পরে ওখান থেকে গিয়ে নামবো আমরা ধনিয়াখালি হোল্ড। ওখান থেকে আমাদের বাসে যেতে হবে, বাস বা অটো বা বাস বা টোটো অটো। মাত্র 20 টাকা করে নেবে। চলো সাথে সাথে হচ্ছে পুরো শিয়ালদা স্টেশন। এখনো 1-2 সপ্তাহ বাকি আছে আর কি, তারপরেও একটু আমরা আগে যাচ্ছি তোমাদের মানে তথ্য দেওয়ার জন্য। এই হচ্ছে গিয়ে নর্থের দিকে আমরা চলে এসেছি, তো আমরা এখন যাই, ওখানে গিয়ে তার কথা হচ্ছে। বনগা লোকাল ছেড়ে চলে যাচ্ছে, তো ডানকুনি লোকালে আমরা উঠবো। আমাদের 1:45-এ আছে ট্রেন, তো 1:45 মানে এখন তো সময় 50 হয়ে গেছে, মানে কিছুক্ষণ বাকি আছে আর কি। তোমরা যখন আসবে একটু খোঁজ নিয়ে আসবে যে কোন ট্রেনটা কোথায় দিচ্ছে, আর এখান থেকে যাওয়াটা সবচেয়ে বেস্ট বলবো। অনেক ঘুরতে ঘুরতে কিন্তু মানুষজন সব আসবে, আর এখানে একটু ট্রেনের হ্যারাসমেন্ট একটু বেশি হতে হয়, কারণ অ্যাপসে সবসময় সঠিক দেয় না আর কি। এখন আমরা 8 নম্বরে যাচ্ছি, এই হচ্ছে আমাদের ট্রেন। পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর দেখতে পাচ্ছ। মানে এই লাইনের ট্রেনগুলো অনেক সুন্দর। আমাদের ওই মানে নামখানার লাইনের ট্রেনগুলো বাবা, এগুলো একদম ছিঁড়ে ছাড়ে। সম্ভবত এই ট্রেনটা আমাদের ছাড়বে। এই হলো রাজচন্দ্রপুর স্টেশন, বাট আমরা আর একটা স্টেশন পরে নামবো, আর খুব তাড়াতাড়ি আমরা চলে আসলাম। আমি ভেবেছি অনেক সময় লাগবে। অবশেষে আমরা ঢুকলাম ডানকুনি লোকাল জংশন, আর এই স্টেশনটা দেখতে পাচ্ছি পুরো একদম ফাঁকা হয়ে আছে। এখান থেকে আমাদের আবার ট্রেন পাল্টে অন্য ট্রেনে উঠতে হবে। এখান থেকে কটা করে ভাড়া নেবে, 10 টাকা হয়তো নেবে। অবশেষে আমরা নাম ডানকুনি স্টেশন। এখান থেকে আমাদের ধনিয়াখালি ট্রেনটা আবার ধরতে হবে, এখান থেকে আমাদের আবার টিকিট কাটতে হবে। ভিড়টা একবার দেখুন কিরকম ভিড় হয়েছে। এই অবশেষে চলে আসলাম ধনিয়াখালি হোল্ড। এই হাওড়া থেকে যদি তোমরা ডাইরেক্ট এখানে আসো খুবই ভালো হয়, কারণ আমরা শিয়ালদা থেকে এসেছি, ওই জন্য হচ্ছে গিয়ে ডানকুনি ওখানে নেমেছি, নেমে তারপরে ট্রেনটা চেঞ্জ করে তারপরে আসতে হয়েছে এখানে, ঠিক আছে। আপনারা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে খুব ভালো হবে। হাওড়া থেকে একদম পুরো ধনিয়াখালি ওই ওল্ড স্টেশনে নেমে যাবেন। স্টেশনটা মোটামুটি অনেক বড় আছে, আর ওই সাইডে দেখতে পাচ্ছ মালগাড়ি। এই যে 1 নম্বর স্টেশন নামার পরে এই শ্রীপুর আছে, শ্রীপুরের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে শ্রীপুর আছে, এখান থেকে হাঁটতে হাঁটতে যেতে হবে। টোটো স্ট্যান্ড সামনে হয়তো বাস স্ট্যান্ড আছে, এখান থেকে সব গাড়ি ঘোড়া হয়তো যাবে, দেখা যাক গিয়ে কথা বলি। তাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, বাট ওগুলো যাবে না। ওখান থেকে ডান দিকে একটু হেঁটে আসলে বাস ট্রেকার সমস্ত কিছু পাওয়া যাবে। একটু হেঁটে হেঁটে এই রাস্তা ধরে একটু হেঁটে হেঁটে সামনে যেতে হবে, 1 থেকে 2 মিনিট হয়তো লাগবে। এখানে দেখতে পাচ্ছি এইদিকে সোজা গেলে বর্ধমান, আর এদিকে গেলে ভান্ডারহাটি ডান সাইডে। তো আমরা যাব এই ফিডার রোড ধরে। তো সামনে এই 3 মাথার এখানে মোড় আছে একটা, এখান থেকে সমস্ত বাস, তারপরে অটো, টেকার, ম্যাজিক এগুলো সব যায় এখান থেকে। তো এই যে বাসটা এটা যাবে চুঁচুড়া 18 নম্বর হরিপাল। তো এই বাসে করে আমরা যাব ইজতেমা ময়দান। তাই যাচ্ছে কাকু, চলো এই বাসটা ওটা হবে, এটা যাবে বিশ্ব ইজতেমা। আস্তে আস্তে গাইস ফাইনালি আমরা বাস থেকে এখানে নামলাম। এটা হচ্ছে কুইনান হাটপাড়া। আর খুব কম সময়ে কিন্তু চলে আসলাম। এরকম সামনে যাব, ইজতেমার মাঠটাকে ঘোরাবো। প্রচুর বড় মাঠ, প্রচুর বড়, আর বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে তোমাদের ক্যান্টিন করছে খাওয়া দাওয়ার জন্য, থাকার জন্য। অনেক বড় দেখতে পাচ্ছ, এখান থেকে একদম শুরু হয়ে গিয়েছে। এখানে দোকান, এগুলো এই সামনে ক্যান্টিন, এগুলো সব ক্যান্টিন। এইসব জায়গাগুলো ঘুরবো, কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে।
খুব সুন্দর জায়গা চারিদিকে। 1 থেকে 1.5 মাস আগে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডে বিভিন্ন জায়গার ক্যান্টিনগুলো আছে, ওই সাইডে আমরা যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মাঠটা কত বড় মাঠ দেখুন। কোথায় 8-এ ক্যান্টিন নাম্বার 8A এখানে তো লেখা থাকে। 25-এর আগে কি আছে? আগে 24 আছে। আগে ছিল না, আমি দেখি ছিল না, তাহলে অন্য মাঠে হয়তো হবে। হ্যালো এত বড় জায়গা নিয়ে হয়েছে, মানুষ হচ্ছে কি বুঝতে পারছে না যে কোথায় ক্যান্টিন কোথায় কি। তারপরে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। তো গাইজ তোমরা যদি আসতে চাও এরকমভাবে আসবে, আর কেউ না যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টস করবে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ইজতেমার ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।